নমস্কার সবাইকে। হুকটন ক্রোশেট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর এই বেবি ক্লিপের টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি সুন্দর এই ডেকোরেশন করে কিভাবে করেছি, এই যে ব্যান্ডটাকে কিভাবে সেট করেছি, সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে আমি এই ব্যান্ডটা তৈরি করে নিয়েছি এবং সহজভাবেই, যাতে আপনারা বুঝতে পারেন। এই বেবি ক্লিপটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন পড়বে, আমি এই যে ডেকোরেশনের জন্য, এই ফ্লাওয়ার গুলো ডেকোরেশনের জন্য মিল্ক কটন সুতা ইউজ করব এবং এই বেসটা তৈরি করার জন্য 9 তার রাপলাল সুতা ইউজ করব এবং এই বেসটাকে এটার সাথে এভাবে আটকে দেওয়ার জন্য এই যে আমি এটা আপনারা একটা কাপড় ইউজ করতে পারেন বা শপিং ব্যাগের কাপড়টাও কিন্তু ইউজ করতে পারেন। আমি এই ক্লিপের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 3 ইঞ্চি আসছে। ক্লিপটা আমার 7.5 cm লাগবে। আমার গ্লু, একটি নিডল। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। শুরুতে একটি স্লিপ নট করে নেব। 9টা ডাবল আল করে নিচ্ছি। হুক ইউজ করতেছি 2.25। স্লিপ নট করে নিলাম। এরপর আমি এখানে 14টি চেইন করব। এই যে গুনে গুনে 14টি চেইন করে নিলাম। এখন এই যে এইখানে এই চেনের উপরের লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে প্রতিটি চেনের উপরের লুপে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সর্বশেষ চেনের এখানে আমি একটি ঘরেই 3টে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 এই হলো 3টে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবার প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের এই যে এই লুপে একটি করে সিঙ্গেল ক্রোশেট কন্টিনিউ করব। আর এই যে সুতোটাকে ভিতর দিয়ে আমি হাইড করে দেব। সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট। এখন এই যে এইখানে যে সর্বশেষ সিঙ্গেল ক্রোশেট, এই ঘরে এই যে একটি এবং এই যে দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সর্বপ্রথম তো একটি করেই নিয়েছি, তো এখানেও কিন্তু আমার এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট কাউন্ট হলো যে 1 2 3। এখন আমি একটি চেইন করব। এখন এই ঘরেই আমি পর পর এই যে একটি এবং এই যে দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার আমি একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন কন্টিনিউ করব। এই যে শেষের যে 3টি 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট, এই 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপর দুটি করলাম, এই যে আবার এই সিঙ্গেল ক্রোশেটের এখানেও আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই সিঙ্গেল ক্রোশেটের এখানেও দুটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এই পাশে বাকি দুটি সিঙ্গেল ক্রোশেটের উপর এই যে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে এবং প্রথমে তো একটির উপর দুটি করে নিয়েছি। এখন এই যে এখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দিলাম। দেখতেই পাচ্ছেন বেসটা কিন্তু হয়ে গেল। একটি চেইন করব। চেইন করার পরে এই যে এই ঘরে পরবর্তী এই যে এইখানে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করে নেব। এই যে একটি করে চেইন করতেছি এবং পেছনে চেনে থেকে এটাকে এভাবে করে ডিজাইন তুলে নিচ্ছি।
শেষ মাথায় করে নিলাম। মিল্ক কটন সুতা দিয়ে আমি ফ্লাওয়ার তৈরি করবো। যে শুরুতে একটি ম্যাজিক রিং করলাম। ম্যাজিক রিং এর ভেতরে এই যে দুটি চেইন করে নিলাম। এরপর একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর দুটি চেইন। এখন এটাকে এই যে এভাবে করে জয়েন করে দেব। আবার দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার দুটি চেইন, এই যে জয়েন করে দেব। দুটি চেইন, 6টি পাপড়ি করে নিব একইভাবে। এই যে দুটি চেইন, কিন্তু তার আগে আমি যেটা করব, ফুলটা সেট করার আগে আমি এই যে সবুজের যে ডাল, সেই ডালটা কিন্তু আগে তৈরি করে নেব। নিজেদের মতো করেই কিন্তু আপনারা এই ডালটা এভাবে করে সেলাই করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এটা শেয়ার করলাম। এই যে এখন আমি এটাকে এই যে পেছন থেকে মাছ বরাবর সুতোটাকে নিয়ে আসবো। এই যে সেট করে নিলাম। পেছন থেকে আবার এভাবে করে দিব। এই যে অলরেডি কিন্তু আমার একটা পাতা হয়ে গেল। একইভাবে এখান থেকে এই যে নিজেদের মতো করে কিন্তু এটা পাতাটা সেট করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কীভাবে আমি করে থাকি। এই যে ফুলটা, এখন আমি ফুলটাকে এই যে এখানে সেট করে নেব। পেছন দিয়ে এই সুতাটাকে ভিতর দিয়ে দিয়ে দিব। একটু বাড়তি সুতা রাখবো, একটি স্লিপ নাট করব। এখানে 4টি চেইন করবো। 1 2 3 4। এই যে 4টি চেইন করলাম। এই যে পেছনের যে 4টি চেইন, এই চেইনের ঘরে আমি এই 3টি চেইন সহ এখানে 5টি ডাবল ক্রোশেট করবো। যে 3টি হয়ে গেছে, এই যে 4টি, এই হলো এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নিয়ে শুরুতে যে একটি ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটের দুটো চেনের এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব এবং সুতোটা কেটে নেব। এই যে আমার কিন্তু কলি কিন্তু তৈরি হয়ে গেল। এই যে কলি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি এটা কলি তৈরি করে এই যে গিট দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন দুটো কলিকে আমি সেট করে নিলাম। এরপর আমি এখানে ডালটাকে সেট করব। এই যে ডাল বলতে এটা পাতা হবে। এই যে সেট হয়ে গেল। এখন এই পাশ থেকে আরেকটি পাতা আমি এই পাশের জন্য
তৈরি করে নেব। হয়ে গেল, আমি জাস্ট টেকনিকটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেদের মতো করে কিন্তু করতে পারবেন। এবং এই যে ডাল, এইটার কলির ভিতর দিয়ে আমি এটাকে দিয়ে দেব, তা না হলে কিন্তু সমান বোঝা যাবে না। প্রয়োজনে আমি আরেকবার বের করে আনবো, প্রয়োজন অনুযায়ী 2 বার বের করে নেব। এরপর আবার এই যে এই কলির ভিতর দিয়ে আমি আলটাকে বের করে নেব। এই যে এখন এটাকে এইখান পর্যন্ত একেবারে নিয়ে আসবো। আর এই যে হয়ে গেল কিন্তু আমার সুন্দর কলি এবং পাতা। এই ফিনিশিং এর কাজটা কিন্তু অ্যাকচুয়ালি নিজেদের মতো করে করতে হয়। অনেকেই তারপরও নতুন আছেন, বুঝতে পারেন না কোথা থেকে কোথা শুরু করতে হয়। আমি কিন্তু ডিটেলসই কিন্তু দেখিয়ে দিলাম। এখন এটাকে এভাবে করে আমি গেট দিয়ে নেব। এই যে গেট দিয়ে নিলাম, বাড়তি সুতোটা কেটে দিব। এই যে আমি কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে এটাকে আমি এখানে গাম টেপ দিয়ে আটকিয়ে দিব। তার আগে আমি যেটা করব, এই যে এটাকে এইভাবে করে হালকা করে একটু কেটে নিতে হবে, যাতে এই যে এটা এদিক দিয়ে অনায়াসে সেট হয়ে যায়। এই যে হয়ে গেল, দেখলাম সুন্দর মতো সেটিং। এখন আমি এখানে গ্লু দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন অনায়াসে কিন্তু এটাকে সেট করে নিল। তো আশা করি যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার হুড টোন ক্রোশেট ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন।